সো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম টিউশন যাওয়া থেকে তোমাদের কাছে। এখন বাজে সকাল 6টা। আর বাড়ি এসে তোমাদের গোপুসোনাকে দেখিয়ে দিলাম। আজকে কিন্তু একটা মিনি ব্লগ, আমি কিন্তু চেষ্টা করছি একটু ভালো করে একটা মিনি ব্লগ দেওয়ার, যেটা আমার নিজস্ব হবে ডেলি রুটিনের ভিতরে। তো আমি সেটা দেখি, যদি আগামীকাল পারি আমি অবশ্যই করে রাখবো, কারণ প্রত্যেক দিন একই মডেলের ভিডিও দিতে তো আমারও খুব একটা ভালো লাগে না। তো চলো, যাই হোক, দেখা যাক কি হয়। ঠাকুমার সাথে একটু মজা করে আসি, চলো। মোট কটা সাপ বেরোলো ঠাকুমা কাল রাতে? একটা ছোট, আজ সকালে বড়, অনেক বড় খরিস। আর এত বেলা হয়ে গেছে এখনো জল খাবারের রুটি করা হয়নি। অত বড় নাতনি রুটিগুলো ভেজে দিতে পারছে না দাদুকে, ঠাকুমা পারছে না। আমি ময়দা মাখতে পারি না, আমাকে বেলতে দাও, ভেজে দেবো। কেয়ার করা আমার শখের নাতনি, ননির পুতুল। আমার পুতুলটাকে যদি কেউ কিছু বলে তাহলে আমার তো সহ্য হবে না। তুমি চুপ করো না, কথার মধ্যে কথা ঢুকাতে নেই, কথার মধ্যে কথা ঢুকাতে নেই। আমার ননির পুতুল। আমি অত সহজে যাচ্ছি নি, বৌদিকে জ্বালি তারপরে যাব, বুঝেছো? সোনাকে আমি পেটে থাকতে বলেছি, আমি সোনার তেল দেবো। হ্যাঁ, আমি সোনার তেল দিয়ে ছেলে দেখেছি। আমার কত কষ্টের ছেলে, আমার কত কষ্টের সোনার চাঁদ আমার। ওরে বাবা, মানিকটা একটুখানি 10 মিনিট দেরি হলে আমার জীবন থাকে না। কোথা থেকে আসতে গেলে আমার জ্বালায় কোনো জায়গায় যেয়েও শান্তি নেই, আসতেই হবে ওকে বাড়িতে। খেলা করতে পারি, তার জন্যই তো আমি বলেছি মাধ্যমিকের পর হোস্টেল চলে যাও, তখন তো ওখানেই থাকতে হবে, ঘুরে বেড়াতে পারবো। তখন তো জানবো যে ওখানে গাইড আছে। আমি যদি হোস্টেলের বাইরে বেরিয়ে আসি তাহলে আবার কিসের গাইড থাকবে? হ্যাঁ, যখন তখন তো যেতে দেবে না, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। সস্তা নাকি? আমি হোস্টেলে থেকেছি, আমি জানি না। তুমি হোস্টেলেও থেকেছো? থাকিনি, 4-5 বছর হোস্টেলে থেকেছি। পড়াশোনা খরচা কে করতো? ওটা আমাকে ফ্রি দিত, আমি তো তোমাদের মতো কমার সময় ছিলাম। তাহলে বিয়ে করলা কেন? এতদিন ভালো চাকরি পেয়ে যেতা। চাকরি তো করতামই, ওই জন্য তো কাজগুলো করতে পারি না। জেঠি, গ্যাসের ট্যাবলেট দাও। আর কি নিয়েছে? এই ছাতার মাথা, ঢিকির মাথা, পাট কটা নেবে? 1 পিস। কি সব বেনু টেনুনি গেঁথে রেখে দিয়েছে, আমার দ্বারা হবে না এসব কাজ। সো গাইজ, বাইরের ওয়েদার দেখো তোমরা, এত পরিমাণে গরম পড়েছে যে আমি বেরোতেই পারছি না। আর তোমাদের যে পাটের কথা বললাম, ওখানে আমাদের এখানে একটা জিনিস এসেছে, যেটা বাড়িতে যত ইচ্ছা তত পাট দিয়ে যাচ্ছে, 5 কেজি, 4 কেজি, 1 কেজি, 2 কেজি, যে যেমন নিচ্ছে। তো সেই পাটগুলো বেনুনি করে রেখে দড়ির মতো বানাতে হবে, বানিয়ে ওদেরকে 12 দিনের মাথায় দিতে হবে, হলে ওরা আমাদের কাজ অনুযায়ী টাকা দেবে, 20 টাকা কেজি। তো এই কাজ তো আমার দ্বারা হবে না, মা নিয়েছিল, কিন্তু মাকে বারণ করে দিয়েছি, কারণ আমাদের সবারই অ্যালার্জি আছে, কেউ এই কাজ পারবে না। তো চলো বন্ধুরা, ওসব বাদ দাও, দেখা যাক। ঘরের সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি, শুধু আমার স্নানটাই বাকি আছে, বাইরের বিছানা তোলা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব। আর এই যে এখানে দেখো, আমি ফ্রিজের মধ্যে বরফ খুঁজছিলাম যে আছে কিনা, কারণ একটু মুখে লাগাবো। তো এই যে কুচি কুচি বরফ, বাটির মধ্যেও আছে 2-1টা, বসাতে হবে। কুচি কুচি বরফগুলো দেখেছো? আমার হাত দিয়ে আমার ফিল হচ্ছিল আমি যেন কাশ্মীরে চলে এসেছি, বরফ পাহাড়ের ভিতরে। সেরকম কুচি কুচি পাথর, পাথর বলছি কেন, বরফগুলোর ওরকম কুচি কুচি অবস্থা দেখে ভেবেছি এগুলো আমি কাশ্মীরে এসে বসে আছি। সত্যি যদি কাশ্মীরে যেতাম কি ভালো হয় না হতো, বরফের মধ্যে শুধু বসে থাকতাম। ওখানে গরমকালে গেলে আবার শীতকাল, আবার শীতকালে গেলে শীতকালে, আমাদের এখানে যখন শীতকাল ওখানে নাকি গরমকাল, আবার এখানে যখন গরমকাল ওখানে নাকি শীতকাল, এই রকমই হয় আমি শুনেছি যতটা। তোমাদের মতোই আমার মতো কি তোমরাও একটু পাগলামি করো? এই যে ফ্রিজের বরফ দেখে বললাম যে কাশ্মীর চলে এসেছি, এরকমই কিন্তু আমি পাগলামি করি।
আর আমাদের ঘরের পেছনে জানো তো কি হয়েছে, যেহেতু এখন সাপটা বেরোচ্ছে পোকামাকড়, তো তার জন্য ঘরের পেছনে বিষ তেল দিয়ে জায়গাটা শুকিয়ে দেওয়া হয়েছে। এবার পাতা টাতাগুলো পরিষ্কার করে ফেলা হবে খুব শীঘ্রই। কালকে জানো কি হয়েছে, কালকে রাত্রেবেলা বাবা পুজো করতে যাওয়ার সময় সাইকেল বের করেছে, তখন একটা মানে খুব একটা বড় না, আমাকে সাপে যে সাপটাতে কামড়িয়েছিল শাখাপাটি, তো সেই শাখাপাটির সাপ ওখানে ছিল। তো তখন আবার রাত্রেবেলা ওকে তাড়িয়ে দেওয়া হলো। সকালবেলা উঠে আবার অনেক বড়, মানে ভীষণ বড়, আমি তো ছিলাম না বাড়িতে, বাবা বলছিল, তো ভিডিও করে রাখা হয়নি, মানে অনেকটা বড়, প্রায় এতটা বড়, 2-3 হাত, বড়দের প্রায় 3-4 হাত মতো হয়ে যাবে। তো এরকম একটা বড় খড়ির সাপ ফনা তুলে বসেছিল। তো ওটা দেখে সবাই হতভম্ব বাড়ির, তো ওকে খুব তাড়াতাড়ি করে তাড়িয়ে দেওয়া হলো। আর জানো এটা কিন্তু আমি মানি, কারণ পঞ্চমের দিন আমাকে যেহেতু সাপে কেটেছিল, তো কিছু হয়নি মার আশীর্বাদে, মা মনসার আশীর্বাদে। তো আমি যখন পঞ্চমের দিন মনের ভুলে আমিষ খেয়ে ফেলি না, তখনই আমি কোনো না কোনো জায়গাতে গেলে বা কোনো না কোনো সময় হলে মানে আমি সাপকে দেখতে পাবোই পাবো। যেদিনই মানে পঞ্চমীর দিন যেদিনই হোক না কেন, আমি যদি আঁশ খাই আমি ওকে দেখতে পাই। এটা কিন্তু সত্যি হয়েছে, কারণ কিছুদিন আগে যে পঞ্চমী গেল, তো পঞ্চমীর দিন আমি আঁশ খেয়েছিলাম, মানে মনে ছিল না যে পঞ্চমী, তো আঁশ খেয়েছিলাম। তো বিকেলবেলা আমি একটু ইয়েতে যাচ্ছিলাম, পাশের বাড়ির ঠাকুমার বাড়ি যাচ্ছিলাম, তো আমার পায়ের কাছে এসে বসেছিল। তো আমার সেই থেকে আমি আর পঞ্চমীর দিন আমিষ টামিষ খাই না, আমি নিরামিষই খাই। তো ওটা দেখার পর খুব ভয় লেগে থাকে, সাপ দেখলে তোমার ভীষণই ভয় লাগে। তো চলো ঘরের পিছনের অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপর ভিডিওটা শেষ করছি। ঘরের পিছনটা কিন্তু পুরো ওই 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 সাইডটার মতো কিন্তু জঙ্গল ছিল, তো জঙ্গলটা আর নেই, বিষ তেল দিয়ে এগুলো সব হলুদ হয়ে গেছে, পুড়ে গেছে। তো শুধু এগুলো কোদাল দিয়ে একটু চেঁচে চেঁচে দিলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সো হে গাইজ, অনেক পরিমাণে গরম, অনেক পরিমাণে কি বলবো, আজ 2 দিন ধরে এত পরিমাণে গরম পড়ছে আমি ভাবতে পারছি না। আর আজকে 3টে পিরিয়ড হয়েছে স্কুলে, মানে ম্যাম বলে দিয়েছিল আগের দিন যে আজকে স্কুলে মানে ঠিকমতো হবে না, 3টে পিরিয়ড হবে। আর আজকে আমার 3টে থেকে পড়া আছে, আর স্কুল গেলে পরে অনেক লেট হয়ে যেত, তো তার জন্য আজকে স্কুল গেলাম না, কালকে যাব, কালকে পড়া নেই। তো বন্ধুরা আমি বোনকে স্কুলে দিতে গিয়েছিলাম, এসে আমার অবস্থা টাইট হয়ে গেছে, আমার মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে, আজকে শ্যাম্পু করবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো সবাই, টাটা। আর প্রচণ্ড গরম লাগছে, তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে। আর কেমন ওয়েদার, এখানকার ওয়েদার তো খুব বিচ্ছিরি, খুব বিচ্ছিরি ওয়েদার।